জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমাদের সরস্বতী পুজো কেমন কাটালে বলো তো? আমার তো বেশ ভালোই কাটলো, মানে ভালো মন্দ মিশিয়েই কেটেছে। তো দেখতে পাচ্ছ, রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়িতে পুজো হওয়ার পর। আর কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আর এই যে আমরা দুজন বিয়ের আগেও ঠিক যেমনভাবে বেরোতাম, এখনও ঠিক তেমনই রয়েছে। গেছিলাম আমরা ওরিয়েন্টাল স্কুলে। তো আমি দুই ননদের সাথে বেরিয়েছিলাম। তো ননদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়ে সেই স্কুলেই আমরা বেসিক্যালি গেছিলাম। আর ওখানেই এবার সময়টা আমরা কাটিয়েছি, ওখানেই খাওয়া দাওয়া করেছি। একটু অন্যরকমভাবে সরস্বতী পুজোটা এবার কাটলো আমাদের। প্রতি বছর যেমন সেজেগুজে বেরিয়ে ঘুরে ঠুরে আমরা রেস্টুরেন্টে যাই বিরিয়ানি, মাংস এসব খাওয়ার জন্য, কিন্তু এবার সেই আগের মতো স্কুলে বসে খিচুড়ি, বাঁধাকপি এইসব খাওয়ারটা একটা নস্টালজিয়া ছিল। জানো তো, এই সরস্বতী পুজোটা আসলে অনেক কিছুই মনে পড়ে। যখন রাস্তা দিয়ে দেখি ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে যায়, তখন মনে পড়ে আমিও ঠিক এরমভাবে মার কোন শাড়িটা পরবো, আর শাড়ি পরে মার সাথে আমার প্রাইমারি স্কুলে যেতাম। তখন নিজেকে এই একটা দিন কি বড় মনে হতো, শাড়ি পরে মনে হতো যেন পুরো মার মতো আমি হয়ে গেছি। আর তারপরে যখন কলেজে উঠলাম, তারপরে বাড়িতে কিভাবে কত কিছু বলে ছলে বলে আর কি বেরোনো যাবে, ওর সাথে একটুখানি সময় কাটানো যাবে, সেই দিনগুলো তো পেরিয়ে চলে এসেছি। সেই দিনগুলো কিন্তু সত্যি আর জীবনে কোনো দিনও ফিরে আসবে না। তো বেরোচ্ছি এখন আমি আরও দুজনেই, কিন্তু সিচুয়েশানটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। আগে ভাবতাম এই বোধহয় কেউ আমাদের দেখলো আর গিয়ে বাড়িতে রিপোর্ট করলো, সবাই মিলে তো মজা করে ভালোই আমাদের দিনটা কাটলো বেশ একটু অন্যরকমভাবে। প্রথমে আমরা ভেবেছিলাম এবার সরস্বতী পুজো হয়তো আমাদের বেরোনো হবে না, কিন্তু যাই হোক শেষ অবধি বেরোলাম, তাও আবার সেজে গুজে ভালো করেই বেরোলাম। তো আইসক্রিম দিয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। খিচুড়ির পর একটু আইসক্রিম না খেলে আর কি হয়। আর এই ঠাকুরটা দেখো কি সুন্দর হয়েছে, আসার সময় দেখলাম। তো এই যে চলো এবার আমরা কী ছবি তুলেছি এটা তোমাদের সাথে দেখিনি। আর তোমরা কেমনভাবে আজকে দিনটা কাটালে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে। বাই।